একটা সুযোগ্য প্রতিষ্ঠান এটা। সেই হিসেবে আমি আলহেরা পরিবার, এই শিক্ষা পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমন্ত্রণ থাকলো, আপনারা আসেন, এসে প্রতিষ্ঠানটা দেখেন, দেখে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলেন। আশা করি অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনার সন্তানকে যুগ উপযোগী আলেম হিসেবে গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হবে। আবার আপনি যদি চান যে আলেম না, আমি জেনারেল লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আপনি সেই সন্তানকেও এখানে প্রাথমিক শিক্ষা দিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুখ, প্রিয় মানুষ, এখানে আছেন আমাদের আলহারা পরিবারের সম্মানিত চেয়ারম্যান উস্তাদ, আছেন হচ্ছে আমাদের এখানে আলহারা কিডস 7 উত্তরা শাখার সম্মানিত ভাইস প্রিন্সিপাল উস্তাদ সহ সম্মানিত গীতিকার, লেখক আবিদ আলী হাসান উস্তাদ সহ। যেহেতু আমাদের মাদ্রাসায় হজরত যে আসছেন, নতুন একটি জামিয়াতুল হেরা আল ইসলামিয়া উদ্বোধন সূচনা লগ্নে ওনার পদচারণা ইনশাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি আমাদের আলহারা খ্রিস্টান উত্তর শাখাতেও ভিজিট করেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা আজকে ওনার মুখ থেকে, ওনার জবান থেকে আজকে আমরা একটু অনুভূতি শুনতে চাই যে আমাদের প্রতিষ্ঠান দেখে ঘুরে ওনার কি মনে হলো এবং উনি সম্মানিত ভিউয়ার্সদের জন্য কি সাজেস্ট করবেন ইনশাল্লাহ আমরা একটু ওনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাজেস্ট করার মতো জ্ঞান থাকলে তো আমিও প্রিন্সিপাল হইতাম। আমি অশিক্ষিত মানুষ। আমি আমার অবস্থান থেকে এতটুকু বলবো যে করোনার পর থেকে আমাদের স্কুল কলেজের পড়ার মান অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং মাদ্রাসার পড়ার মানগুলা অনেক বাড়ছে এবং শিক্ষিত সচেতন সমাজ যারা আছে, অভিজ্ঞ অভিভাবক যারা, তারা এখন তাদের বাচ্চাদেরকে মাদ্রাসার প্রতি বেশি আগ্রহী দিতে। তো যেহেতু মাদ্রাসা অঙ্গনের একটা সাইড আছে যারা মুক্তমনা দাবি করে, তারা সবসময় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়। মাদ্রাসার ছাত্ররা আধুনিক না, স্মার্ট না, তারা ইংরেজি পারে না, এই ধরনের বিভিন্ন খোঁটা দেয় আর কি। জি। তো সেই হিসেবে আমি মনে করি বর্তমানে আমাদের মাদ্রাসাগুলো এই যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রদেরকে স্মার্ট বানানো, তাদের ইংরেজি কথোপকথন, তারপরে মাদ্রাসার মানে কাঠামোগত যে সৌন্দর্যগুলা, যেগুলো একটা রুচিশীল মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এই বিষয়গুলো আপডেট করা খুবই জরুরি। সেই ধারাবাহিকতায় আলহেরা যে প্রতিষ্ঠান এই ভবনটা আমি দেখলাম, কিডস হেভেন, এই প্রতিষ্ঠানে আসার পরে আমার কাছে অনেক ভালো লাগছে যে একদম যুগের যে চাহিদা অনুযায়ী গার্ডিয়ানদের মানে শুধু দৃষ্টি আকর্ষণ না, তাদের মনোযোগ আকর্ষণ করার মতো সুন্দরভাবে সাজানো একটা প্রতিষ্ঠান। এবং এখানে সব শ্রেণীর অভিভাবকরা আসতে পারবেন, মধ্যবিত্ত বলেন অথবা উচ্চবিত্ত বলেন, যারা চায় যে তাদের বাচ্চারা মানে আধুনিক পরিবেশে, মনোরম পরিবেশে শিক্ষা অর্জন করবে, পাশাপাশি সে যদি চায় যে আমার সন্তান মানে জেনারেলও শিখবে এবং ইসলামিক যে মৌলিক জ্ঞানগুলো সেগুলো শিখবে, যে কোনো দিক সে চাক এই প্রতিষ্ঠানে সে পাবে ইনশাআল্লাহ। আর এই পরিবর্তনটাই আমি মনে করি বর্তমানে দরকার আমাদের মাদ্রাসা শিক্ষায়। এবং এখন দেখেন যে স্কুল কলেজের পড়ার মানগুলো কিন্তু মানে আজগুবি পড়া শেখায়। জি জি। ব্যাংলা ভাই কেমনি, তারপরে কি ব্যাঙের ডাক শেখায়, হাঁসের ডাক শেখায়, প্যাক শেখায়। এই শিক্ষার তুলনায় মাদ্রাসায় যে একদম প্রাথমিক পর্যায়ে একদম শিশু শ্রেণীতে যে ছেলেটা ভর্তি হয়, সে সর্বপ্রথম শিখে আলিফে আল্লাহ বা তেবাইতুল্লাহ, অর্থাৎ সে তার নিজের প্রভুকে চিনছে এবং তার ইবাদত গাহ যেটা বাইতুল্লাহ, এটাকে চিনতে পারছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষার যেমন অর্থবহ দিকও আছে, নেকির দিকও আছে, এটা ধর্মীয় দিকে, পাশাপাশি বাস্তবতারও একটা বিষয় আছে। কিন্তু ওই শিক্ষাগুলোই দেখা যায় বা অনেকাংশে বাস্তবতা খুঁজে পাওয়া যায় না, অবাস্তব জিনিস পড়ায়। হাট্টিমা টিম টিম কবিতাটা আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে সিংহালা কোনো প্রাণী ডিম পারছে অথবা হাঁস মুরগি ডিম পারতে উঠে সিংহ হয়ে গেছে। এটা একটা সম্পূর্ণ অবাস্তব বিষয়।
এটা বাস্তবের সাথে কোনো মিল নাই। তাই অবাস্তব বিষয় না শিখে যদি আমি আমার শিশুকে বাস্তব বিষয় শিখাই, বাস্তবতাবাদী বানাই, পাশাপাশি ধর্মীয় চেতনা তার ভিতর থাকে, আমি মনে করি সেই একজন সুনাগরিক এবং সে মানে পর্যাপ্ত যে জ্ঞান নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচা যায় সেরকম জ্ঞানী হতে পারবে ইনশাল্লাহ। তাই সেই দিক লক্ষ্য রেখে এই প্রতিষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং পাশাপাশি সম্মানিত প্রিন্সিপাল সাহেব আমাদের খুব মহব্বতের মানুষ, উনি কওমি মাদ্রাসার ছাত্রদের দিকেও খেয়াল রাখছেন এবং তাদের দিকে খেয়াল করে তিনি এই ভবনের পাশেই আর একটা জামিয়াতুল হেরা আল ইসলামিয়া নামে একটা প্রতিষ্ঠান খুলছেন, মাদানী নেসা। পাশাপাশি সেখানে মানে আলিয়া কওমি সমন্বয় একটা সিলেবাস তিনি গঠন করছেন। এটার দ্বারা দেখা গেছে ছাত্রদের উভয় দিকের যে জ্ঞান পর্যাপ্ত সে অর্জন করতে পারবে। এই কারণে তার যে মানে পুরা প্রতিষ্ঠানটা আলহেরা যে প্রতিষ্ঠানটা, শিক্ষা পরিবারটা, পরিবারের যে প্ল্যান, তারপর যে মানে ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছু আমার কাছে ভালো লাগছে। তার মধ্যে এই প্রচন্ড গরমে তার প্রত্যেকটা ক্লাসরুমে এসি আছে, এটা একটা মানে খুবই সমস্ত শ্রেণী কক্ষের মধ্যে ছাত্ররা মানে বাড়িতে না গিয়ে প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্য বেশি আগ্রহী হবে। যে বা অনেকের বাড়িতে এসি নাই, অনেকের বাড়ির পরিবেশ গরম, সে চিন্তা করবে যে বাড়িতে যে কষ্ট না করে প্রতিষ্ঠানেই থাকে। পাশাপাশি এই প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়গুলোও রাখা হয়েছে, যেটা আমি দেখছি এখানে একটা অনেক মানে ব্যয়বহুল একটা স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে এবং শিক্ষকদের মধ্যেও সাংস্কৃতিক কিছু ব্যক্তিত্ব আছে, কবি আছেন, ইসলামিক সঙ্গীত শিল্পী আছেন। এই যে মানে সার্বিক যে প্রতিভাবান শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠানটা পরিচালনা করা, এটা আমি মনে করি যে বাচ্চারা মাল্টি ট্যালেন্টেড হওয়ার একটা সুযোগ্য প্রতিষ্ঠান এটা। সেই হিসেবে আমি আলহেরা পরিবার, এই শিক্ষা পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমন্ত্রণ থাকলো, আপনারা আসেন, এসে প্রতিষ্ঠানটা দেখেন, দেখে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলেন। আশা করি অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনার সন্তানকে যুগ উপযোগী আলেম হিসেবে গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হবে। আবার আপনি যদি চান যে আলেম না, আমি জেনারেল লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আপনি সেই সন্তানকেও এখানে প্রাথমিক শিক্ষা দিতে পারবেন। প্রাথমিক শিক্ষা অর্জন করে তারপর আপনি তাকে কলেজ থেকে পড়াতে পারবেন, এতটুকু সুযোগ এই প্রতিষ্ঠানে আছে। এই প্রতিষ্ঠান ছাড়াও আমাদের আরো শাখা রয়েছে, আমাদের আলহেরা শিক্ষা পরিবার একটা পরিবার, আলহামদুলিল্লাহ। আলহেরা শিক্ষা পরিবার একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের অধীনে আর কি বিভিন্ন কারিকুলাম আছে, কওমি শাখা আছে, আপনার বাচ্চাদের কিন্ডারগার্টেন, নুরানি, সব মানে সবকিছু, এমনকি আবাসিক অনাবাসিক ডেকে আসো জনপ্রিয় তা অর্জন করছে আমাদের আহমদ এডুকেশন, মানে আমাদের জুবাইর ভাইয়ের যে তার ওইখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এখানে আছে ইংরেজি শেখানোর জন্য। তারপরে জেনারেল শিক্ষকরা আছেন যারা উচ্চ শিক্ষিত। সব মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসম্মত একটা প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো দর্শক শুনতে পারলেন যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ থেকে। তো উনি আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবকিছু ঘুরে ঘুরে দেখছেন। এমন নয় যে উনি ওনার নিজ থেকে না, উনি দেখে চাক্ষুষমান সবকিছু দেখে শুনে বুঝে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসবেন, ইনশাআল্লাহ দেখবেন। আশা করছি আপনাদের প্রিয় একটি প্রতিষ্ঠান হিসেবে ইনশাআল্লাহ আমরা বিবেচিত হব ইনশাআল্লাহ তাআলা। তো সর্বশেষ আমাদের সম্মানিত চেয়ারম্যান উস্তাজ, ওনার মুখ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদেরকে দেখছেন, দেখবেন, তাদেরকে আলহেরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার খুবই প্রিয় বন্ধুবর আমাদের খান সাহেব ভাই নামে পরিচিত,
ভাইকে আমি আলহেরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের এখানে এসেছেন, আমাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তা আসলে আলহামদুলিল্লাহ, আমি সবসময় তো আলহেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আমাদের যে 7টি প্রতিষ্ঠান আছে, এই 7টি প্রতিষ্ঠান আমরা 2015 সালে 7 জন বাচ্চা নিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 3000 স্টুডেন্ট এবং 250 শিক্ষক শিক্ষিকা আলহেরা এখন রয়েছে। তাই আমাদের সংক্ষেপে যদি বলি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা, আমাদের সকল বাচ্চাগুলো তারা 10 থেকে 11 বছরের মধ্যে তারা ক্লাস 5 থেকে 6 শেষ করবে, তার সাথে সাথে হিপ শেষ করবে, বয়স লস না করে। তারপরে আমাদের এই আলহেরা শিক্ষা পরিবার নতুন সংযোজন হলো জামিয়াতুল হেরা আল ইসলামিয়া। আমরা এই 1 তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। মাদারিনাসা আলিয়া কওমি মাদ্রাসার সমন্বয় করে সুন্দর একটি কারিকুলাম নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করতেছি আপনারা আমাদের এই আলহেরায় আপনারা আসবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আর মেহমানকেও আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।